আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। বৈশালীদি বলেছিলেন ক্লে দিয়ে একটা স্বাধীনতা দিবস উপলক্ষে জুয়েলারি বানাতে। তো তার জন্যই এখানে দেখুন মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি আর রেজিন আর হার্ডনারটা মিশিয়ে নিয়েছি। আর এই ক্লেটা দিয়েই কিন্তু এবার আমি জুয়েলারিটা তৈরি করা শুরু করব। প্রথমেই একটুখানি ক্লে নিয়ে আমি এরকম ওয়াটার ড্রপ শেপ দিয়ে নিচ্ছি আর এটার মতোই একই রকম সাইজের কিছু ওয়াটার ড্রপ শেপ এভাবে পরপর সাজিয়ে নেব। এখানে ক্লেটা দেখতেই পাচ্ছেন হাতের সাথে উঠে আসছে। হয়তো ক্লেটা অনেকদিন খোলা অবস্থায় ছিল, তাই জন্য এরকমভাবে চ্যাটচেটে ভাব আছে, জানি না কী হচ্ছিল। অন্যদিন যখন আমি ক্লে দিয়ে জিনিস তৈরি করি তখন এরকমটা কখনোই হয় না। এরপর আমি আরও কয়েকটা ওয়াটার ড্রপ তৈরি করব ক্লে দিয়ে, আর তারপর এই যে ওপরেরগুলো তৈরি করেছি এর নিচে অ্যারেঞ্জ করে দেব। আর এই যে ওপরেরগুলো আছে পালক, সেগুলোর নিচের অংশ কেটে বাদ দিলাম, কারণ এর ওপরেই এই ছোট ওয়াটার ড্রপগুলো বসবে। তাই শুধু শুধু এর নিচের যে ক্লেগুলো সেগুলো নষ্ট করার কোনো মানেই হয় না, তাই কেটে বাদ দিয়ে রাখলাম। ওগুলো দিয়ে আবার অন্য কিছু তৈরি করা যাবে। যতক্ষণে লকেটটা তৈরি হচ্ছে, যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বেল আইকনটা প্রেস না করেন তাহলে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। সামনেই যেহেতু দুর্গাপুজো, তাই পরপর দুর্গাপুজো কালেকশান আসবে, মানে দুর্গাপুজো স্পেশাল অনেক জুয়েলারি মেকিং আপনারা এখান থেকে দেখে নিজেরা তৈরি করে কিন্তু সেল করতে পারেন। তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর আগের একটা ভিডিওতে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ফেব্রিক জুয়েলারি তৈরি করেছিলাম, আর সেই ভিডিওতে সবাইকে আমি বলেছিলাম যে যখন আমরা কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো থিমের ওপর জুয়েলারি তৈরি করব, তখন একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে সেই অনুষ্ঠানটা ছাড়াও যেন অন্য কোনো অনুষ্ঠানে সেই জুয়েলারিটা পরা যায় এমনভাবে তৈরি করতে হবে। তাই আজকে পিককের ওপর এই জিনিসটা তৈরি করছি। অনেকেই দেখলাম যে ভারতের পতাকা দিয়ে তৈরি করেছে, তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস বা এইসব দিনগুলোতে ছাড়া কোনো অকেশনে পরা যাবে না। কিন্তু জুয়েলারিটা এমনভাবে তৈরি করা উচিত যেন যে কোনো অকেশনে কাস্টমার পরতে পারে, তবেই কিন্তু আপনার জুয়েলারিটা সেল হবে বা কাস্টমার নিতে ইন্টারেস্টেড হবে। এখানে দেখুন ময়ূরটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি পেনের রিফিলের ব্যাক সাইড থেকে কিছুটা অংশ কেটে নিয়ে তার মুখটা একটু চ্যাপটা করে দিয়েছি, যাতে এই পালকের ওপর ডিজাইনটা করতে পারি। তো আপনারা যে কোনো স্ট্র নিয়ে সেটার মুখটা একটু চ্যাপটা করে নিয়ে তারপর এগুলোর ওপর প্রেস করে কিন্তু পালকের ডিজাইনটা করে নিতে পারেন। আর এখানে আমি দেখুন ছিদ্র করে নিচ্ছি, এখানে জাম্প রিং দিয়ে টাসেলটা অ্যাড করব বলে এভাবে ছিদ্র করে নিচ্ছি। আর ময়ূরের নিচের দিকেও কিন্তু একটা ছিদ্র করেছি, সেটা আর এখানে ক্লিপটা আসেনি। তো এরপর আমি এটাকে কালার করে নিয়েছি, দেখুন কালার করে নিয়ে এবার এই টাসেলটা অ্যাড করে দেবো জাম্প রিং দিয়ে। আর টাসেলটা আমি কীভাবে তৈরি করলাম সেটার ভিডিও কিন্তু আলাদা করে আমি দিয়ে রেখেছি, আর সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন। এর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য রিকোয়েস্টেড ভিডিও তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যতটা না নিজের ইচ্ছে মতো জুয়েলারি তৈরি করতে ভালো লাগে, তার চেয়ে বেশি কেউ কমেন্ট বক্সে জানালে তার ইচ্ছে মতো জুয়েলারি তৈরি করতে খুব ভালো লাগে। আর বিষয়টা বেশ চ্যালেঞ্জিংও হয়, কারণ এই জুয়েলারির জন্য যখন কমেন্টটা আমি পড়ি তখন আমার মনে হয়েছিল এমন কিছুর ওপর জুয়েলারিটা তৈরি করতে হবে যাতে অন্য কোনো অকেশনেও পরা যায়, আবার যেন স্বাধীনতা দিবসের থিমের ওপরেও হয়। তো তারপর আমি পিককের ওপর এই থিমটা ট্রাই করলাম, আর একটা নতুন কালেকশানও তৈরি হয়ে গেল। আর পিককের ওপর এই স্বাধীনতা দিবসের থিমটা হয়তো কেউ এখনও পর্যন্ত ট্রাই করেনি, বা হয়তো আমার চোখে পড়েনি। তো এই নতুন কালেকশান তৈরি হয় যখন খুবই ভালো লাগে। আপনারা যখন কোনো রিকোয়েস্টেড ভিডিওর জন্য কমেন্ট করেন তখন কিন্তু সেখান থেকে নতুন নতুন কালেকশান তৈরি হয়ে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তী ভিডিওতে কি দেখতে চান। আর এখানে দেখুন আমি এই কাঠের পুঁথিগুলো ভরে নিয়ে এভাবে গিট দিয়ে নিচ্ছি, যাতে এগুলো নিচ থেকে খুলে পড়ে না যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আজকের এই জুয়েলারিটা কেউ যদি পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে অর্ডার করে নিতে পারেন।